ক্রীড়াঙ্গনে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে ১৩টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ১,২৪৪ কোটি টাকার সিড মানি অনুমোদনের কথাও জানান প্রতিমন্ত্রী। দুর্নীতি বা অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিললে শাস্তির পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া প্রতিটি ফেডারেশনকে ৫ বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া ভাতাপ্রাপ্ত খেলোয়াড়দের পারফরম্যান্স ৪ মাস পর পর মূল্যায়নের জন্য ফেডারেশনগুলোকে পরামর্শ দেন তিনি। কোনো স্পোর্টসে কেউ যদি কোনো অনিয়ম, কোনো প্রকার দুর্নীতি কারো বিরুদ্ধে যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে শুধু আমরা ফেডারেশন ভিত্তিক কোনো ব্যবস্থা নিব না বা আমাদের এনএসসি থেকে শুধু ব্যবস্থা নিব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে। কারণ আমরা স্পোর্টসকে টোটালি দুর্নীতি মুক্ত, অনিয়ম মুক্ত রাখতে চাই।